বিরিয়ানি এমন একটা খাবার যেটা প্রত্যেকটা মানুষের খুবই পছন্দ, যেটা মানে যে কোনোভাবেই রান্না করা হোক না কেন, নর্মাল প্রসেসিংয়ে রান্না করা হোক, পাক্কি বিরিয়ানি হোক, কাচ্চি বিরিয়ানি হোক, সব বিরিয়ানি হচ্ছে প্রত্যেকটা মানুষের খুব পছন্দের একটা খাবার। তো আজকে আমি একটু ভিন্ন রকমভাবে বিরিয়ানি রান্না করার ট্রাই করলাম। চলুন কীভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করা যাক। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো ভিডিওতে কালার দেখে বুঝতে পারতেছেন যে বিরিয়ানিটা খুবই ইয়াম্মি হয়েছিল, আসলে খুবই ইয়াম্মি হয়েছিল। তো আমি ফার্স্ট টাইম ট্রাই করতেছিলাম ইউটিউব দেখে দেখে। তো আমার মানে প্রত্যেকটা রান্নাই শিখাই ইউটিউব থেকে। মানুষ বলে যে ইউটিউব দেখে রান্না করলে ঠিক সেরকম হয় না, কিন্তু আমার বেলায় তার ব্যতিক্রম। আমি যতবার ইউটিউব দেখে রান্না করেছি আমার প্রত্যেকটা খাবারই খুবই মজা হয়েছে। তো যাই হোক, এখানে আমি বেশ কিছু লেগ পিস নিয়েছিলাম। এখন মাংসটাকে আমি ম্যারিনেট করে রাখবো। প্রথমে 3 চামচ আদা রসুন পেস্ট দিয়েছি, 1.5 চামচ হলুদের গুঁড়া, 1.5 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ জিরা গুঁড়া, আর 1 প্যাকেট দিয়েছি বিরিয়ানি মশলা, 3 চামচ দিয়েছি টক দই, আর এখানে আমি বেরেস্তা দিয়ে স্বাদমতো লবণ দিয়ে, কোনো তেল দিব না। এটাকে আমি এভাবে প্রায় 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখবো। দেন আমি এদিকে চালটাকে সেদ্ধ করবো, বাসমতি চাল, সেজন্য পানি বসিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো পানির মধ্যে সামান্য পরিমাণ লবণ, তেল আর গোটা গরমের মশলা দিয়ে দিয়েছি। এখন যে মাংসটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন যে পাত্রে রান্না করব সেই পাত্রের মধ্যে মাংসটাকে নিয়েছি। আর এখন আমি বড় সাইজের 3টা পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি, আর সরিষার তেল দিয়ে এটাকে খুব ভালো করে আমি মেখে নেব। তো আর কিছু দেওয়ার প্রয়োজন হবে না। তো একটু ভালো করে মিক্স করে নিচ্ছিলাম, যেহেতু মশলাগুলি তখন একটু শুকনো শুকনো ছিল, কোনো পানি আমি ইউজ করিনি বা তেলও ইউজ করিনি। তো এখন ভালোভাবে এটাকে মিক্স করে পরে মনে হলো যে একটু তেলের প্রয়োজন, তার একটু তেল দিয়ে এটাকে আমি জাস্ট রান্না করতে বসিয়ে দিব। আর একটু পরপর নাড়াচাড়া করে দিচ্ছিলাম যাতে নিচে না লেগে যায়। খুব ভালো করে মাংসটাকে আমি কষিয়ে নিব। তো হঠাৎ করেই দেখে মনে চাইলো যেভাবে একটু রান্না করে দেখতে পারি খেতে কেমন লাগে। তো মন্দ হয়নি। তো আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন, খুবই আমি হয় এভাবে খেতে। আর সিম্পলের মধ্যে মাংস তো সবার বাসায় মোটামুটি থাকেই। তো এভাবে ট্রাই করে দেখতে পারেন। যদি বাসমতি চালটা দিয়ে করেন তাহলে খেতে খুব ভালো হয়। আর এইদিকে মাংসটা থেকে বেশ কিছু পানি উঠেছে, তো ওইটা দিয়ে ভালো করে কষানো হয়ে যাবে। তো দেন এর মধ্যে আমি 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে এটাকে আমি মিক্স করে নিব। তো যখন কষানো হয়ে যাবে দেন তারপরে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব, সেদ্ধ হওয়ার জন্য। আর এদিকে চালের জন্য যে পানিটা বসিয়েছিলাম সেটাও বলক চলে আসছে। এখন চালগুলিকে দিয়ে এটাকে আমি 80% মতো কুক করে নিব। দেন চালটাকেও আমি ঝরা দিয়ে নিব। তো এই তো দেখুন কি সুন্দর একটা কালার চলে আসছে। আর এখন আমি একদম সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে ঢেকে দিব যাতে মাংসটা একদম ভালোভাবে কুক হয়ে যায়। তো আমি পুরো মাংসটা রান্না করি, তারপরে বিরিয়ানিটাকে দমে দিব। আর এদিকে চালটা দেখেন প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আরেকটু যখন ফুটে যাবে তখন এটাকে আমি ঝরা দিয়ে নিব। তো এই তো চালটা ফুটে এসেছে। এখন চালটাকে আমি ঝরা দিয়ে একদম পানিটা পুরাই ঝরিয়ে নিব। দেন এটাকে আমি মিক্স করে নিব। তো এই তো হয়ে গেছে মাংসটা। তো একটা বড় হাঁড়িতে দিয়ে দিলাম, নিচে মাংসটা দিয়ে দিব, তারপরে একে একে চাল দিয়ে দিব। চাল বলতে যে ভাতটা রান্না হয়েছে। এখন আমি কিছুটা কেওড়া জল আর গোলাপ জল, তারপরে আলু বোখরা, তারপরে কাঁচামরিচ দিয়ে এটাকে ভালো করে গার্নিশ করে নিব। আর পরে এর মধ্যে আমি সামান্য পরিমাণ ঘিও অ্যাড করে দিয়েছিলাম। তো ঘিটা দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব উপর থেকে সামান্য পরিমাণ জর্দা বা ফুড কালার, যেটাই হোক না কেন দিয়ে দিলে কালারটা খুব সুন্দর আসে। আর কিছুটা বেরেস্তা দিয়ে এটাকে আমি প্রায় 15 মিনিটের মতো দমে রাখবো। আর এই সময় এটাকে আমি একদমই নাড়াচাড়া করবো না। তো 15 মিনিট পরে এসে এটাকে আমি মিক্স করে নিচ্ছিলাম। দেখুন কি সুন্দর ঝরঝরা হয়েছে, আর কালারটা খুবই সুন্দর আসছিল, খেতেও খুবই ইয়াম্মি হয়েছিল। তো যাই হোক, আজকে ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। ভিডিওটি দেখতে যদি ভালো লেগে যায় প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন যাতে অন্যান্য মানুষও দেখতে পারে। এই দেখুন মিক্স করার পরে কি সুন্দর একটা কালার হয়েছে। এখন এটাকে আমি সার্ভ করব খাওয়ার জন্য। তো সাজেল ওদের আগ্রহে বসে আছে কতক্ষণে খাবে। তো আমি প্রথমে ওকে বেড়ে দিচ্ছিলাম খাবারটা। আর এইভাবে রান্না করলে কিন্তু মন্দ হয় না খেতে, বাচ্চারাও খুবই পছন্দ করে, কারণ ম্যাক্সিমাম বাচ্চাদেরই চিকেনটা খুব পছন্দ। তো একটু ভিন্ন রকম ভাবে রান্না করে দিলে বাচ্চারাও খুশি হয়, খুব সুন্দর মনে খেয়ে ফেলে। তো দেখুন মিক্স করার পরে খুবই সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও মাশাআল্লাহ খুবই মজা হয়েছিল। তো এভাবে বাসায় আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।